কিভাবে সঠিক নিয়মে রকেট অ্যাকাউন্ট খুলতে হয় চলুন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই। রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে রকেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে কন্ট্যাক্ট পারমিশন এবং কল পারমিশন অ্যালাউ করার পরে আপনারা আপনাদের যেই ফোন নাম্বারের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের এনআইডি নাম্বারটি টাইপ করে দিবেন, আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে একটি কল চলে আসবে, আপনারা জাস্ট কলটি রিসিভ করবেন এবং আপনাদের রকেট অ্যাকাউন্টে যেই পিনটি সেট করতে চাচ্ছেন সেই পিনটি টাইপ করে দিবেন। আপনারা কিপ্যাড অপশনে ক্লিক করার পরে পিন নাম্বারটি টাইপ করবেন এবং আপনারা যেই পিন নাম্বারটি টাইপ করবেন বা যেই পিন নাম্বারটি সেট করবেন সেই পিন নাম্বারটি অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে রকেট অ্যাকাউন্ট লগইন করার সময় এই পিনের প্রয়োজন হবে। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা আপনাদের যেই মোবাইল ফোনের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইল ফোনে সিম কার্ডটি থাকতে হবে, কারণ সিম কার্ড যদি অন্য কোনো মোবাইল ফোনে থাকে তাহলে রকেট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন না। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনে সিম কার্ড বা ফোন নাম্বারটি রাখবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ভেরিফিকেশন কোড অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং তারপরে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করার পরে লগইন অপশনে ক্লিক করে দিবেন। আপনারা কলের মাধ্যমে যেই পিনটি সেট করেছিলেন সেই পিনটি টাইপ করার পরে লগইন অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি এরর দেখাচ্ছে, আপনারা জাস্ট এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর কেওয়াইসি, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা যদি বিদেশ থেকে টাকা আনতে চান তাহলে রেমিটেন্স কনজিউমার এই অপশনটি সিলেক্ট করবেন, আর আপনারা যদি দেশের মধ্যে লেনদেন করতে চান তাহলে জেনারেল কনজিউমার এই অপশনটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে শর্তাবলীগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন এবং আই এগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের এবং পেছনের দিকে ছবি তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ফটো, আপনারা জাস্ট এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন এবং আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের সামনের দিকে ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং ফটোটি কাস্টমাইজ করার পরে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনাদের এনআইডি কার্ডের পেছনের দিকে ছবি তুলতে হবে। আপনারা জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনাদের এনআইডি কার্ডের পেছনের দিকে ছবি তুলে নেবেন এবং ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেন ফটোটা কাস্টমাইজ করার পরে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে এখানে ফটো দুইটি এনআইডি কার্ডের সামনের দিকের এবং পেছনের দিকের ফটো বা ছবি অ্যাড হয়ে যাবে। আপনারা জাস্ট নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য এখানে দেখতে পাবেন। এখানে যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে তাহলে অবশ্যই আপনারা ইনফরমেশনটি ম্যানুয়ালি ভাবে টাইপ করে দিবেন বা সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মিসিং রয়েছে, উপজেলা মিসিং রয়েছে, এখান থেকে আমি ডিস্ট্রিক্ট এবং উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও জাস্ট ইনফরমেশনগুলো চেক করার পরে এবং কাস্টমাইজ করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করে দিবেন এবং সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল সিলেক্ট করবেন আর বিবাহিত হয়ে থাকলে ম্যারিড সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলিজিয়ন, আপনারা এই অপশনে ক্লিক করার পরে আপনাদের রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অকুপেশন নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করার পরে আপনারা কি কাজ করেন তা সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারপোজ অফ ট্রানজাকশন নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে সিলেক্ট পারপাস অফ ট্রানজাকশন এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা কি কাজের জন্য কোন ধরনের লেনদেনের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলতে চান বিজনেস সিলেক্ট করবেন, পার্সোনাল লেনদেনের জন্য অ্যাকাউন্ট খুলতে চাইলে পার্সোনাল সিলেক্ট করবেন, বা স্যালারি আনতে চাইলে আপনাদের অ্যাকাউন্টে যদি স্যালারি আসে তাহলে স্যালারি সিলেক্ট করবেন।
জাস্ট এখান থেকে আপনারা পারপোজ সিলেক্ট করার পরে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ফেস স্ক্যান করতে হবে বা ফেসের ছবি তুলতে হবে। আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা আপনাদের ফেস স্ক্যান করে নেবেন বা ফেসের ছবি তুলে নেবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা আপনাদের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। আপনারা জাস্ট ইনফরমেশন গুলো চেক করার পরে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং আপনারা এই ধরনের একটি মেসেজ পেয়ে যাবেন, এসএমএস পেয়ে যাবেন। ইওর কেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইওর রকেট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। এই এসএমএসটি পাওয়ার পরে আপনারা নতুনভাবে পুনরায় আবার রকেট অ্যাপের মাধ্যমে রকেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন, লগ ইন করবেন। তাহলে দেখতে পাবেন আপডেট ইওর কেওয়াইসি লেখাটি রিমুভ হয়ে গিয়েছে এবং নতুন অ্যাকাউন্ট খোলার জন্য 15 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। আপনাদের অ্যাকাউন্টে নতুন রকেট অ্যাকাউন্ট খোলার জন্য 15 টাকা ব্যালেন্স আপনারা পেয়ে যাবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে সঠিক নিয়মে রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।